আজকের ভিডিওতে আমরা এরকম একটি নিউ টেক্সট ইফেক্ট তৈরি করা শিখব। আমি এখানে যে ইমেজ, কালার এবং টেক্সট বা ফন্ট ইউজ করব সেই ফন্ট, কালার এবং ইমেজের ডাউনলোড লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেখান থেকে আপনি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। এবং একই সাথে আমি এখানে আমার যে ইমেজ রয়েছে এই ইমেজের রেজুলেশন অনুসারে বিভিন্ন ইফেক্ট বা ফন্টের সাইজগুলো দিয়ে থাকবো। আপনি যদি ভিন্ন কোনো ইমেজ ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনাকে ভিন্ন ভিন্ন সাইজ বা ভ্যালুটাকে ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করতে হতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের যে ইমেজটা রয়েছে এটাকে আমরা একটু ডার্ক করব। এই জন্য ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এখান থেকে লেভেলে ক্লিক করব। এই অংশে হোয়াইটের ভ্যালুটাকে আমরা কমিয়ে আনবো। টাইপ টুলে যাব, আমি ড্যান্সিং স্ক্রিপ্ট ফন্টটা ইউজ করছি বোল্ড। এখানে 500 পিটি রয়েছে, সেন্টার অ্যালাইনমেন্ট হোয়াইট কালার। ক্লিক করলাম। এখান থেকে আমি আমার প্রয়োজনীয় টেক্সটটা ব্যবহার করব। একটি ক্যারেক্টার থেকে আরেকটি ক্যারেক্টারের মধ্যবর্তী স্পেসিং অ্যাডজাস্ট করার জন্য আমরা সেখানে ক্লিক করব, দেন অল্টার ধরে অ্যারো চিহ্ন ইউজ করব। আমাদের টেক্সট লেখা সম্পূর্ণ হয়ে গেলে ওকে প্রেস করব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম মোড অন করব, দেন এটাকে আমরা সামান্য রোটেট করব। এটার পজিশন আমরা অ্যাডজাস্ট করে নেব, দেন এখান থেকে ওকে প্রেস করছি। আমাদের টেক্সট লেয়ারটাকে রাস্টারাইজ করব। লেয়ারের উপর রাইট ক্লিক, রাস্টারাইজ টাইপ ক্লিক করব। এই টেক্সটটাকে আমরা সিলেকশন করব, কন্ট্রোল ধরে এই থাম্বনেলের উপর ক্লিক করব, সিলেকশন হয়ে যাবে। এবার এই সিলেকশনটাকে আমরা সেভ করব, সিলেক্ট থেকে সেভ সিলেকশন। দেন সিলেকশনের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি টেক্সট, দেন ওকে প্রেস করব। এবার আমরা এই টেক্সটের ভিতরের অংশটাকে ডিলিট করব, চারদিকে একটা বর্ডার অংশ রাখবো। এই জন্য আমরা যাব সিলেক্ট, মডিফাই, কন্ট্রাক্ট। এখান থেকে কন্ট্রাক্ট আমি 6 পিক্সেল করে ওকে করে দিচ্ছি। এরপর ডিলিট প্রেস করব, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করছি। এবার আমরা যে কালার দিয়ে নিয়ন ইফেক্ট তৈরি করব সেই কালার প্লেট বা সেই কালার কোডগুলো ব্যবহার করব। তো আমি এখানে একটি কালারের ইমেজ নিয়ে এসেছি, সেটাকে ভিজিবল করলাম। এটার ডাউনলোড লিঙ্কও আপনি পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এই কালারগুলো ব্যবহার করতে পারেন। আমি আমার টেক্সট লেয়ারে চলে আসব, এরপর এই থাম্বনেলের উপর ডাবল ক্লিক করব। এতে করে আমার লেয়ার স্টাইল অপশনটা চলে আসবে। প্রথমে আমরা কালার ওভারলে করব। এখান থেকে আমি এই লাইট কালারটা পিক করে ওকে করে দিচ্ছি। আউটার গুলোতে ক্লিক করব, এখান থেকে ব্লেন্ড মোড নরমাল করে দিচ্ছি, দেন কালারটা আমরা ডার্ক কালারটা পিক করে নিলাম। এরপর ওকে প্রেস করলাম। সাইজটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিচ্ছি 15 পিক্সেল। এরপর আমরা ড্রপ শ্যাডোতে চলে আসব, মাল্টিপ্লয় থাকবে, অপাসিটি 100 করে দিচ্ছি, অ্যাঙ্গেলটা আমি 120 করে ফেলছি। সাইজটাকে আমরা 10 পিক্সেল করে দিচ্ছি। এরপর ওকে প্রেস করলাম। এই লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব, এই জন্য কন্ট্রোল জে প্রেস করব। ডুপ্লিকেট লেয়ারের আউটার গুলোতে ডাবল ক্লিক করব, মোড আমরা কালার ডজ করে ফেলবো, অপাসিটি 100%। এখান থেকে কালার পিক করব, লাইট কালারটা, ওকে প্রেস করব। সাইজটাকে আমরা বাড়িয়ে নেব, এখানে আমি 150 রাখছি। দেন আমরা ড্রপ শ্যাডোটাকে অফ করে দিব, এরপর ওকে প্রেস করব। নতুন একটি লেয়ার ক্রিয়েট করব। এরপর আমার টেক্সট লেয়ারকে সিলেকশন করব, কন্ট্রোল ধরে এই থাম্বনেলের উপর ক্লিক, সিলেক্টে যাব, মডিফাই, কন্ট্রাক্ট। এখানে আমরা কন্ট্রাক্ট 1 পিক্সেল দিয়ে ওকে করছি। এই অংশের ভিতরে, এই সিলেকশনের ভিতরে আমরা হোয়াইট কালার ফিল করতে চাচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রয়েছে, এই অবস্থায় আমি কন্ট্রোল ডিলিট প্রেস করব। হোয়াইট কালার হয়ে গিয়েছে। এটার ব্লেন্ড মোড আমরা ওভারলে করে ফেলবো, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। আমাদের লাইট কালারটা ওয়ালের উপর ছড়িয়ে পড়ছে, এরকম একটা ইফেক্ট দেওয়ার জন্য
আমরা আরেকটি নতুন লেয়ার তৈরি করব। এই লেয়ারটি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় ক্রিয়েট করব। এবার চ্যানেলে যাব। চ্যানেল থেকে আমরা ১ম এ যে সিলেকশনটা সেভ করেছিলাম সেটা চ্যানেলে আমরা পেয়ে যাব। এই যে দেখুন টেক্সট নামে এই লেয়ারটি রয়েছে। কন্ট্রোল ধরে এই অংশে সিলেকশন করব। এরপর লেয়ারে ক্লিক করব। সিলেক্টে যাব, রিফাইন এজে ক্লিক করব। এখান থেকে ফেদারের পরিমাণ আমরা 60 করে দিচ্ছি এবং শিফট এজের পরিমাণ 80 করে দিচ্ছি। ওকে প্রেস করব। এই সিলেকশনের ভিতর আমরা কালার ফিল করব হোয়াইট, কন্ট্রোল ডিলিট। এটার মোড আমরা ওভারলে করে ফেলব। এফএক্স এ যাব, কালার ওভারলেতে ক্লিক করব। আমরা এই অংশ থেকে আমাদের ডার্ক কালারটা সিলেক্ট করে ওকে প্রেস করব। দেন ব্লেন্ড মোড এখানেও আমরা ওভারলে করে ফেলব। এবার অপাসিটির পরিমাণ আমরা এখান থেকে 60 করে দিচ্ছি। দেন ওকে প্রেস করব। এবার আমরা ডিসিলেক্টের জন্য কন্ট্রোল ডি প্রেস করব। আমাদের কালার লেয়ারটাকে আমরা অফ করে দিতে পারি অথবা ডিলিট করে দিতে পারি এখান থেকে। আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডের অংশটাকে আরেকটু ডার্ক করতে পারি। এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ডাবল ক্লিক করব। দেন এখান থেকে ভ্যালুটাকে কমিয়ে ফেলব। এইভাবেই আমরা একটি গ্লোয়িং নিয়ন টেক্সট ইফেক্ট দিতে পারি। আপনি যদি কালার চেঞ্জ করতে চান, যেসব জায়গায় কালার ওভারলে রয়েছে সেই সব জায়গায় গিয়ে আপনি কালার চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।